আজকে আমি যাবো আমার বাবার বাড়ি। তো সেই জন্য সকাল, সকাল উঠে আমি সব কাজ করে এখন আমি রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আমার বাড়ি থেকে না মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব একটা দূর না, জাস্ট ৫ মিনিটের রাস্তা। তো ওই যে আমি চলে এসেছি আমার বাড়িতে। তো এখন আসার পরে আমার মায়ের শরীরটা আজকে একটু খারাপ ছিল। সেই জন্যই আমি ভাবলাম যে মাকে আর কিছু করতে দেবো না। আমি সব কাজবাজ গুছিয়ে নেব। তো সকাল, সকাল তরকারি-ফরকারি মানে আমি ভেবেছিলাম যে একটু পরোটা আর একটু আলু চচ্চড়ি করব। বোনের আবদার, দিদি আলু চচ্চড়ি আর পরোটা কর। তো সেই জন্যেই ওর কথা মতন আমি তরকারি বসিয়ে দিয়েছি। কিন্তু মা কি আর আমি কাজ করছি দেখে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? সেটা সব মেয়েরাই মানে বুঝতে পারবে যে মায়েরা কোনোদিনও এরকম চুপ করে বসে থাকতে পারে না মেয়ে কাজ করছে দেখেও। তো মা উঠে এসছে। মা বলছে যে, "থাক তুই তাহলে তরকারিটা কর, আমি পরোটাটা ভেজে দিচ্ছি।" তো এই যে মা এদিকে উঠে এসে পরোটাটা ভাজছে। আমি যদিও বারণ করেছিলাম কিন্তু মা কি আর শোনে? আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের মায়েরাও কি এরকম করে? তো চলো এদিকে আমার মায়ের তো পরোটা ভাজা হয়ে গেছে, আমারও তরকারি করা হয়ে গেছে। মা বলল, "বস তাহলে আমি তোদের খেতে দিয়ে দিচ্ছি।" তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।